হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, গত 1.5 বছরের এই আমার চ্যানেলের জার্নিতে বা তারও আগে কিছু কিছু সমস্যা অত্যন্ত প্রকট আকারে দেখা দিচ্ছে। তাই সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। এবং ভিডিওর আলোচনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা মন দিয়ে দেখবেন, শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলোকে কর্ণগোচর করবেন। ফ্রেন্ডস, প্রথমত বলি, শেয়ার বাজারে বিজনেস করতে কারা কারা আসছে, শেয়ার বাজারে কারা আসছে। প্রথমত হচ্ছে স্যালারিড পার্সন, বিজনেসম্যান। এরা আসছে কারণটা কি? অর্থাৎ কারণটা কিন্তু কারুর কাছে সঠিক নেই। এছাড়াও আরেকটা শ্রেণীর লোক আসছে যারা কিন্তু আরো বেশি ডেঞ্জারাসলি আসছে। সেটা কি? যারা ভাবছে কিছু পুঁজি নিয়ে এসে আমি শেয়ার বাজার থেকে রোজগার করব, সংসার চালাবো এবং ভবিষ্যতের জন্য সেভ করব। এই যে আইডিয়া, এই আইডিয়াটা কিন্তু কখনোই বাস্তবায়িত হবে না। এই যে আইডিয়াটা, ধরুন স্যালারিড পার্সন তার এক্সেস মানিকে শেয়ার বাজারে রাখা উচিত, বিজনেসম্যানদের এক্সেস মানিকে শেয়ার বাজারে রাখা উচিত। আর যারা শেয়ার বাজারে ডে টু ডে ভিত্তিতে রোজগার করতে চাইছে এবং সেভ করতে চাইছে, তাদের প্রচুর পয়সা প্লাস তার আগে শেখার দরকার আছে। কিন্তু এই জিনিসগুলো মাইনাস করে ডাইরেক্টলি মার্কেটে চলে আসছে। তাহলে আমাদের অবজেক্টিভটা কি হওয়া উচিত? অবজেক্টিভটা হওয়া উচিত, অর্থাৎ উদ্দেশ্য, টু আর্ন বেটার রিটার্ন দেন হোয়াট উই আর আর্নিং। অর্থাৎ আমরা বিভিন্ন সেভিং ইনস্ট্রুমেন্ট থেকে যা আর্ন করছি তার চেয়ে আমাদেরকে বেশি আর্ন করতে হবে, বা লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। যেমন আজকে আমাদের বাড়িতে যেভাবে মা দিদা যাদের কাছে সোনা আছে, বা আমাদের যে উত্তরাধিকার সূত্রে যে সমস্ত ল্যান্ড আছে, তার ভ্যালুয়েশন বিভিন্ন জেনারেশন টু জেনারেশন আজকে একটা তার বিশাল মূল্য হয়েছে। আজ থেকে 25, 40, 50 বছর আগে একইভাবে আজকে শেয়ার যারা হোল্ড করে রেখেছিল তারা এই সমস্ত প্রপার্টির চেয়ে অনেক বেশি আর্ন করেছে। একটা গল্প আমি আপনাদেরকে এর আগেই বলেছি যে 80 সালে যার কাছে আইটিসি শেয়ার ছিল 100, সে গত 45 বছরে শুধু 50 কোটির ডিভিডেন্ড পেয়েছে এবং তার শেয়ারের মূল্য বর্তমানে 50 কোটির অধিক। বোঝাতে পারলাম? কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে অ্যাডভেঞ্চার। আমার পয়সাতে তো আমাকে হ্যাঁ বা না কিছু বলার নেই। অর্থাৎ আমার পয়সার মালিক আমি, অর্থাৎ আমাকেই কিন্তু ঠিক করতে হবে। আমি যদি ঠিক না হই তাহলে কিন্তু কেউ নেই শুধরানোর জন্য। কি হচ্ছে না, অ্যাডভেঞ্চার শুরু হয়ে যাচ্ছে। কিসে?
না অপশন ট্রেডিং। আমি শেয়ার বাজারের ABCD কিছুই বুঝলাম না, আমি অপশন ট্রেডিং এ ঢুকে যাচ্ছি, আমি সুইং ট্রেডিং এ ঢুকে যাচ্ছি। ফ্রেন্ডস, মার্কেটে ঢোকা খুব সোজা, এন্ট্রি করা মার্কেটে খুব সোজা, বাট 90% লুজ করে কিন্তু এক্সিট করে এবং তারা শেয়ার বাজারকে ব্লেম করে। 90% কোনো কিছু না বুঝে শুনে পড়াশোনা না করে শেয়ার বাজারে এন্ট্রি করে, লস করে, এক্সিট করে। তাহলে এখন পর্যন্ত যে কয়েকটা পয়েন্ট বললাম তার মাধ্যমে আমরা কি বললাম? তাহলে ইনিশিয়ালি আমাদেরকে শেয়ার বাজারকে ইনভেস্টিং প্লেস হিসাবে দেখতে হবে এবং 1-2 মাসের ইনভেস্টিং না, লং টার্ম ইনভেস্টিং। এবং কোনো লোন নিয়ে নয়, অর্থাৎ আমি লোন করে ইনভেস্ট করব, এটা কিন্তু এখানে চলবে না। যাই করি না কেন, দ্যাট শুড বি দ্য এক্সেস মানি, কারণ মার্কেট সবসময়ের জন্য আপনি যখন বিপদে থাকবেন আপনার আরো বিপদ ডেকে আনবে। এটা কিন্তু হিস্টোরিক্যালি দেখা গেছে। আপনি আজকে ভাবছেন মার্কেট পড়েছে 10 লাখ লাগিয়ে দিই, আমি ভালো রিটার্ন পেয়ে বেরিয়ে যাব, দেখা যাবে আপনার 10 লাখ টাকা 5 লাখ টাকা করে দিল, আলটিমেটলি আপনি ডিস্টার্ব হলেন, লোন শোধ করতে পারলেন না, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি শুরু হলো, আপনি তো আর কাউকে বলেননি, আপনার মুখের যে সমস্ত এক্সপ্রেশন তাতে আপনার ফ্যামিলি বুঝতে পারছে যে কিছু একটা সমস্যা, কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না। সুতরাং পিসফুলি মার্কেটটাকে দেখুন এবং ফ্যামিলির প্রতি টাইম দেন। যখন সবকিছু হেলদি ওয়েতে চলবে তখন ভাববেন যে আপনার শেয়ার বাজারের ইনভেস্টমেন্টের প্রপার ফোরাম তৈরি হয়েছে। তাহলে এর জন্য করতে হবে কি না, জানতে হবে যে শেয়ার বাজারের কি কি রুলস আছে, কি কি প্রসেস আছে, তাহলে সেগুলোকে আপনাদের শিখতে হবে। আপনি কোনো কিছুই জানবেন না, কোনো কিছুই শিখবেন না, ডাইরেক্ট ঢুকে যাবেন, তাহলে সেটা করলে চলবে না। দ্বিতীয়ত, বিজনেস এবং বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো বিজনেসই হোক না কেন, যে বিজনেসে আপনি টাইম দিয়েছেন, যে জায়গাতে আপনি টাইম দিয়েছেন, সেই জায়গাতে কিন্তু সফলতা আসে। সুতরাং একটা বিজনেসকে বুঝতে হবে। শেয়ার বাজারে প্রচুর কোম্পানি আছে, মিন্স এখানে আপনার মধ্যে সেই দক্ষতা বা সেই স্কিল সেট লাগবে সমস্ত টাইপের বিজনেসের ধরন বোঝার জন্য, তার লুফলস, তার প্লাস পয়েন্ট, এভরিথিং। সুতরাং বিজনেস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অত্যন্ত জরুরি। বিজনেস বুঝতে পারার পরে এবারে আপনাকে বুঝতে হবে এই বিজনেসের সবচেয়ে ভালো কোম্পানি কে, মিন্স কোম্পানি ডিটেলস। কোম্পানি ডিটেলসে গেলে আপনাকে দেখতে হবে কোম্পানির ব্যাকগ্রাউন্ড কেমন, তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড, তার যে মালিক তার যে ইতিহাস, কোম্পানিতে কত লোন পড়ে আছে। এমন নয় যে কোম্পানির প্রমোটার সমস্ত তার যে কি বলে হোল্ডিং সে বেচে বসে আছে, সে হয়তো মাইনরিটি শেয়ার হোল্ডার হয়ে আছে। তাহলে যখন কোম্পানি একটা দেখবেন
তখন কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এবার যখন আপনি বিজনেসটাকে বোঝার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনাকে বিভিন্ন বিজনেস বুঝতে হবে। তাই দরকার ডাটাবেস অফ দ্য কোম্পানি। মিনস আপনি 15টা, 20টা, 25টা, 30টা যতগুলো কোম্পানি চান তার ডাটাবেসকে ইন্ট্যাক্ট রাখুন, যার বিজনেসটা আপনি বুঝতে পারছেন। আজকে যেমন ধরুন এশিয়ান পেন্ট মার্কেট লিডার, 55% তার হচ্ছে মার্কেটের বিজনেস সারা ভারতবর্ষের। আজকে এশিয়ান পেন্ট পড়ছে, তার পেছনে কারণটা আপনাকে বুঝতে হবে। বিকজ সে তার যে 55% মার্কেট শেয়ার, সেই মার্কেট শেয়ার লুজ করছে। বোঝাতে পারছি? মার্কেট শেয়ার লুজ করা মানে, দেখুন, কোম্পানি ওভারকাম করবে। সে এত বছরের পুরনো কোম্পানি, সে কোনো না কোনো ভাবে তার ওয়ে আউট বের করবে, কিন্তু মার্কেট কিন্তু তাকে প্রেসারে রাখবে। সে যে ভ্যালুয়েশন পেত, এর পরের পয়েন্টটি হচ্ছে ভ্যালুয়েশন। এবারে কোন বিজনেস মার্কেটে কিরকম ভ্যালুয়েশন পাচ্ছে, আপনি কোথাও দেখছেন 7-এর পি, আবার কোথাও দেখছেন 200-র পি। তাহলে এই যে ফারাক, এই ফারাকের পিছনে কারণটা কি? বিকজ অফ দেয়ার বিজনেস। তাহলে এই যে বিজনেসের যে ডিফারেন্স মার্কেটে আছে, সেটাকে আপনাকে বুঝতে হবে, যেখান থেকে কিন্তু ভ্যালুয়েশন বেরিয়ে আসে। নেক্সট যেটা হচ্ছে, যখন আপনি কোনো একটা কোম্পানির একটা বিজনেস বুঝলেন, এবারে কোম্পানির বিজনেসে ঢোকার জন্য আপনাকে এন্ট্রির জন্য ওয়েট করতে হবে। যখন খুশি তখন আপনি এন্ট্রি করবেন, সেটা চলবে না। এন্ট্রির জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। তেমনি ভাবে এক্সিটেরও একটা জায়গা আছে। কখনোই কিন্তু রানিং ট্রেন বা রানিং বাসে আমরা কি কেউ কখনো উঠি? তাতে দুর্ঘটনা হয়। তেমনি ভাবে শেয়ার যখন লাফাতে লাফাতে উপরে যাবে, দেখবেন রিটেল ইনভেস্টর তখন এন্ট্রি করার চেষ্টা করে। তাহলে এই এন্ট্রি এবং এক্সিট প্রপার জানতে গেলে আপনাকে চার্ট জানতে হবে। ভ্যালুয়েশন, এন্ট্রি এবং এক্সিট এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। আর রানিং ট্রেন বা রানিং বাসে কিন্তু কখনোই ওঠা যাবে না। নেক্সট হচ্ছে যে আপনি একটা পোর্টফোলিও তৈরি করছেন। কালকের ভিডিওতেই বলেছি, কেউ বলছে আমি 1000 শেয়ার কিনে নিয়েছি। আমার যদি ক্যাপিটাল 2 লাখ টাকা হয়, আমার কিন্তু কখনোই একটা শেয়ারে 2 লাখ টাকা লাগানো চলবে না। অর্থাৎ আমাকে ডাইভার্সিফাই করতে হবে পোর্টফোলিওকে। 5%, 10%, দেখুন সিচুয়েশন চেঞ্জ হবে। ধরুন রুল একটা থাকবে, মার্কেটে খেলতে গিয়ে কখন কাকে ট্যাকেল দিয়ে গোলটা করবেন, তখন কিন্তু আপনার কিন্তু ভুল কেউ ধরবে না। কিন্তু যদি আপনি গোলটা না করতে পেরেছেন, তার জন্য যদি আপনার দল হারে, তার দোষটা আপনাকে পেতে হবে। এখানেও তেমনি শাস্তি আপনাকে পেতে হবে যদি আপনার কিছু কিছু জায়গায়, আমরা কি রিস্ক নিই না? ধরুন একটা শেয়ারের মুভমেন্ট আমি বুঝতে পারছি বেটার হবে, তখন আমি সেখানে ডেফিনেটলি আমার অ্যালোকেশন বাড়াচ্ছি, কিন্তু আমার নজরে থাকছে যে কখন আমি অ্যালোকেশনটাকে আবার নর্মাল করব। সুতরাং একটা স্টকে সমূহ টাকা লাগানো চলবে না। রুল তৈরি করুন, 5 থেকে 10%-এর বেশি কোনো শেয়ারে আপনার লাগানো চলবে না। টাইম টু টাইম আপনার পোর্টফোলিও যেটা আপনি তৈরি করেছেন, সেটাকে কিন্তু রিভিউ করতে হবে। এই নয় পোর্টফোলিও করে এমন কিছু ক্যাচরা কোম্পানিকে ঢুকিয়ে আপনি পোর্টফোলিওটাকে করে ছেড়ে দিলেন, না।
আপনাকে টাইম টু টাইম পোর্টফোলিওটাকে রিভিউ করতে হবে। লাস্টে বলবো, প্লিজ 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 ডু নট এক্সিট ফ্রম মার্কেট, and exit from market by selling all the stock। মার্কেট থেকে এক্সিট করবেন না, মার্কেটকে শেখার চেষ্টা করুন। বুঝতে না পারলে আমাদের মতো লোকেরা আছে, প্রসেস ওয়াইজ আসুন। আমি যেভাবে প্রসেসটা বললাম, এই প্রসেস ওয়াইজ যদি আপনারা আসেন, এটা কোনো রকেট সায়েন্স নয়, শুধু এখানে একটু স্টাডি অ্যান্ড সিরিয়াসনেস, টাইম, ডেডিকেশন, তাতেই কিন্তু এই মার্কেটে আপনাদের সাফল্য আসবে। ফ্রেন্ডস, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটাকে বারবার দেখে জিনিসগুলোকে একদম মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করুন। কথা হবে পরের এপিসোডে।